ডুয়ার্স প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই নামটা অনেকই চেনা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব হিমালয়ের একটি প্রাকৃতিক পটভূমি হিসাবে দাঁড়িয়ে আছে এই ডুয়ার্স। বন্যপ্রাণী, অনন্তহীন চা বাগান, পাহাড় থেকে নেমে আসা অনেক নদী, ঝোড়া, ব্যস্ততম জীবন সব নিয়ে একটা ডুয়ার্সের কাছে ভ্রমণ পিপাসী মানুষের কাছে এক আকর্ষণীয় জিনিস। আর এবারে আমাদের উদ্দেশ্য সেই ডুয়ার্সেই। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ডুয়ার্স সিরিজের সব ভিডিও যেমন ইনফরমেটিভ হবে, সাথে সাথে অসাধারণ ভিউ দেখাবো। আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আপনার ডুয়ার্স ভ্রমণের আগে। সাথে সাথে ভালোও লাগবে যদি আপনি ডুয়ার্স ঘুরে এসে ভিডিওটা একবার দেখতে পারেন বা রিভাইজ দিয়েই দিতে পারেন কেমন ঘুরলেন তারও অভিজ্ঞতার সাথে সাথে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি একদম প্রথম থেকে। এবারের জার্নি ডুয়ার্স। এখন শিলিগুড়িতে দাঁড়িয়ে আছি। যে ট্রেনে এসেছি, একটাই ট্রেন আমাদের শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা আসে, বা আরও দুই একটা আসে, বাট কাঞ্চনকন্যাটা টাইমিং বা সব কিছু ভালো। আমাদের নামার উদ্দেশ্য ছিল হাসিমারাতে। হাসিমারাতে নেমে আমরা জলদাপাড়া যাব। বেসিক্যালি ডুয়ার্সের 3টে বন আছে, একটা গরুমারা, জলদাপাড়া, একটা বক্স জয়ন্তী। আমরা যাচ্ছি জলদাপাড়াতে। তো নামার কথা ছিল হাসিমারাতে, কিন্তু জাস্ট 2-1 দিন স্টপেজ দিয়েছে মাদারিহাটতে, 2-1 দিন থেকে আর কি। তো মাদারিহাটে আমরা নামবো। আর মাদারিহাট থেকে নেমেই এবং পাশেই আমাদের হোটেল আছে, ইউথ হোস্টেল, ওয়েস্ট বেঙ্গলের সরকারের ইউথ হোস্টেল। সেখানে নামবো, থাকবো, খাবো, কী করছি না করছি ইচ অ্যান্ড এভরিথিং জানাবো। প্রত্যেকটা জায়গার যে সাফারির কত কস্ট, কীভাবে যেতে হবে, সাফারির গাইড চার্জ নেবে কি না, এন্ট্রি পার্ক ফি কত, সব কিছু এই সিরিজটাতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনার কাছে ছোট্ট চলুন। জার্নি তো শুরু হয়ে গেছেই। আর এই পথে বেসিক্যালি শিলিগুড়ি থেকে যাওয়ার পথে আপনি যখন হাসিমারা যাবেন, এই দুদিকের ডুয়ার্সের জঙ্গলগুলো উপভোগ করতে করতে যাওয়ার কি যে মজা, আপনাকে না দেখালে বা না আপনি জানলে বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। সেবক এসেছি এখন, সেবক রেলওয়ে স্টেশন। এমনি আপনি ট্রেনের জার্নিতে সেবকও পাবেন, আপনি যদি এমনি বাই রোডেও যান তাও পাবেন। সেবকের সেই ব্রিজটা, করোনেশন ব্রিজ, হেভি। দেখি কোন দিক থেকে দেখতে পাওয়া যায় নাকি আপনাকে দেখাচ্ছি। এরপর ট্রেন একের পর এক ট্যানেল এবং চা বাগানের পাশ দিয়ে যাওয়ার খেলাতে মাতলো। আর আমাদেরও লাগতে লাগলো হেভি হেভি এবং অসাধারণ। নয়ন গেলবাং যাবে? হ্যাঁ চলো, এখান দিয়ে নয়, এটা নিউমাল নেমে এসে গেছিল। না এটা নিউমাল, হ্যাঁ। জায়গাটাতে যাচ্ছি, এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। অনেক সময় আপনি খবর পান না যে ডুয়ার্সে যে রেলের ধাক্কায় কিছু হাতির প্রাণ গেছে বা হাতি বেরিয়েছে রেল লাইনে দাঁড়িয়ে, এটাই সেই এরিয়া। একটু আগে ছিল এলিফ্যান্ট করিডোর একটা সাইন, সেটা ক্যামেরা অন করতে করতে দেখাতে পারি। মাদারিহাটে ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনটা মাদারিহাটে এই জাস্ট 1-2 দিন দাঁড়াচ্ছে। আমাদের সৌভাগ্য খুবই ভালো, মাদারিহাটে ইউথ হোস্টেলটা জাস্ট এখান থেকে খুব কাছের আর কি। নাহলে আপনি যদি বেসিক্যালি অন্যান্য সময় আসেন, আপনি জানেন মাদারিহাটে ট্রেন না দাঁড়িয়ে এর থেকে একটু আগে হাসিমারাতে। তো অনিশের এখন হাসি বন্ধ, কিন্তু সেই জন্য আমরা হাসিমারাতে না গিয়ে মাদারিহাটেই নেমে যাচ্ছি। মাদারিহাটে এই রিসেন্ট স্টপেজ দেওয়ার জন্য মাদারিহাট স্টেশনটা ছোটো, স্টেশনের বাইরে অনেকটা চলে গেছে, তাই আমাদেরকে এখান দিয়ে নামতে হলো স্টেশন ছাড়ে। স্টেশন অনেকটা দূরে, তো স্টেশনের বাইরে যে বগিগুলো, কোচগুলো, সেখান থেকে ঝুলে ঝুলে নেমে আমরা স্টেশনের সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছি।
হ্যালো বন্ধুরা। গাড়ি চড়তে না চড়তেই আমাদের হচ্ছে গিয়ে শেষ জলদাপাড়া ইউথ হোস্টেলে এসে গেছি আমরা। ইউথ হোস্টেল থেকে এবার এই ইউথ হোস্টেলের এই পাশে রাস্তা দিয়ে গেলে হচ্ছে কি আপনার সাফারি কিংবা এলিফ্যান্ট সাফারি সব কিছু বুকিং এবং সব কিছু ইনফরমেশান পাবেন। আর হলং নদীও আছে, আর এই দিক দিয়ে সোজা রাস্তা। এরপর ইউথ হোস্টেলের ভেতরের ভিউ দেখাচ্ছি। এটি ডরমিটরি, 12 বেডের ডরমিটরি। এটি 3টে ওয়াশরুম, 3টে ওয়াশরুমের মধ্যে 2টো কোমোড এবং একটা ইন্ডিয়ান টয়লেট ছিল। তো সবই মোটামুটি দেখাচ্ছি। আর আরও বিভিন্ন সময়ের যে রুমগুলো তার টেরিফ আমি সব কিছুই দেখাবো। তার মধ্যে 4 বেডেড রুম আর ডবল বেড এসি রুম, ডবল বেড নন এসি রুম বা ডাইনিং প্লেস সবই আছে। এইটাই হচ্ছে কি এই যে ডরমিটরিটা, এটাতে 3টে ওয়াশরুম আছে। মানে ডরমিটরিতে 3টে ওয়াশরুম সত্যি খুবই মানে একটা ভালো জিনিস। 24 জন থাকলেও ওয়াশরুমের চাপটা নেই। এটা 3 তলা। এই 3 তলার এই দেখতে পাচ্ছেন আপনাদের ব্যালকনি। ব্যালকনির পাশেই একটা 4 বেডেড রুম আপনাকে দেখাচ্ছি। এটা 4 বেডেড রুম, 3 দিকে, একদিকে 3টে বেড আর এদিকে একটা বেড এবং ওয়াশরুম খুবই ভালো। আর এটা ব্যালকনির পর থেকে যেটা কাছের একটা দেখতে পাচ্ছেন ঘেরা, এদিকে আছে সবগুলো কিন্তু এসি রুম। 3 তলাতে 1, 2 এবং 3 একটা আমাদের এসি রুম ছিল। সেই এসি রুমের ভেতরটাও আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে এসি রুমের মোটামুটি ভিউ দেখতেই পাচ্ছেন। চারিদিকে বেশ সুন্দর দরজা এবং হচ্ছে গিয়ে সব কিছুই দেওয়া আছে। টিভি তো প্রত্যেক ঘরে টিভি ওয়ার্কেবল এবং কাজ করে ভালো রকমভাবেই। আর এটাই হচ্ছে গিয়ে ওয়াশরুম এসি রুমের ভালোই। আর সব কিছু রুমের দাম থেকে দর সব কিছু জানাবো। এসি রুমে অবশ্যই একটা সঙ্গে সঙ্গে সাথে ছিল অ্যাটাচড ব্যালকনি, সেটাও আপনাকে জাস্ট খুলে দেখাচ্ছি। আর এই অ্যাটাচড ব্যালকনি দিয়েই পুরো নিচের এই ভিউটা দেখতে পাবেন, যেখানে একটা গার্ডেন বা ছোটো একটা মতো আছে। যদি আপনাদের একটু বড় গ্রুপ থাকে এখানে এসে, আমরা যেমন রাত্রেবেলা এখানে একটা করেছিলাম আলো ফালো জ্বালিয়ে। তো এটা সিঁড়ি দিয়ে নামছি। এবারে সিঁড়ি দিয়ে নামার পরে নিচে দেখতে পাবেন আরও দোতলা বা হচ্ছে গিয়ে একতলা আছে। এই দোতলাতে আমাদের 4 বেডেড রুম বা আরও যে রুমগুলো আছে সেগুলো দেখাচ্ছি না। 4 বেডেড রুম একই রকম সব জায়গাতে, আর নন এসি রুম একই রকম সব জায়গাতে। নন এসি আর এসি রুমের ফারাক নেই, শুধু এসিতেই ফারাক আর কি। তো চলুন এবারে আপনাকে নিচের তলার দিকে কিচেন রুমের দিকে আপনাকে নিয়ে যাই। তবে আরও একটা জিনিস দেখতে পাবেন যে যেহেতু একটা সরকারি ইউথ হোস্টেল, তো চারিদিকে পুরো একদম দরজা থেকে শুরু করে জানালা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় স্পেস যুক্ত একটা বাড়ির সামনে যতটা দরকার হয় রুমের পাশে ফাঁকা জায়গা, সেটা অবশ্যই বজায় রেখেই প্ল্যান করি তো এটা। আর এটাই ছিল আমাদের ইউথ হোস্টেলের ডাইনিং রুম। এখানে বাপিদা, এটাই হচ্ছে গিয়ে বাপিদার তত্ত্বাবধানে এই ইউথ হোস্টেল চলে। ইউথ হোস্টেল টোটাল মোটামুটি 6টা টেবিলে আপনার 24-25 জন ইজিলি যে কোনো সময় অ্যাট এ টাইম খেতে পারবেন। এখানে আরেকটা ভালো জিনিস, এখানে ইউথ হোস্টেলের সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া দাওয়া সব কিছু থাকে। 3টে ওয়াশ বেসিন আছে, এখানে অ্যাকোয়াগার্ডে জলের সুব্যবস্থা আছে। এবং বাইরের এই এরিয়াতে আমরা এই জায়গাতে কিন্তু আমরা একটা আয়োজন করেছিলাম, সেটা ভিডিওর পরে আর একটা ভিডিওতে যেটা থাকবে সেটাতে আপনাকে দেখাবো। এখানে আমাদের বনফায়ার মতো করে আমরা একটা আনন্দ করেছিলাম বা একটা অনুষ্ঠানের মতো ছোট্ট করেছিলাম, নিজেদের মধ্যে গান বাজনা বলুন এই আর কি। আপনারা চাইলেও রাজি করতে পারেন। এটাই হচ্ছে ইউথ হোস্টেলের সাইড থেকে ভিডিও দেখাচ্ছি। নিচতলা, দোতলা, 3 তলা। তো এটাই এই ইউথ হোস্টেলের এই যে জায়গার দিয়ে বেরিয়ে আসবেন, এটা হচ্ছে গিয়ে ডাইনিং রুম থেকে আপনার বেরিয়ে আসার জায়গা। আর ডাইনিং রুমের সাইড দিয়েও একদম ইউথ হোস্টেলের সামনে দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে ডাইনিং রুমের ডান দিক দিয়ে একদম ইউথ হোস্টেলের সামনে নিয়ে যাচ্ছি। এবং আপনাকে সেখানে গিয়ে ইউথ হোস্টেল একটা খুব স্বচ্ছতা খুব বজায় রেখেছে। বাইরেই পুরো একটা কোন রুমের কত চার্ট রেট সেটা একদম দেওয়া আছে। সেটাই এবার আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখতে পাবেন ডরমেটরি রুম যেটা আছে, ওদের টোটাল 3টে ডরমেটরি রুম আছে। এবং ডরমেটরির ভাড়াটা হচ্ছে কি 249 টাকা, সব জিএসটি ইনক্লুডেড। আর যদি নন এসি 834 টাকা রুমের। আর যদি 4 বেডেড রুম নেন 1220। আর ডরমেটরি 249 টাকা, এরকম হচ্ছে ভাড়া। আরও একটা জিনিস আপনাকে জানিয়ে রাখবো, এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে অনলাইনে বুকিং করে আসতে হবে। অফলাইনে বুকিং এদের খুবই মানে অনলাইনে হয় না। আরও একটা ডিটেলস আপনাকে জানাচ্ছি, অন্যান্য সব জায়গার থেকে এখানে বুকিংটা আলাদা। এই কারণে ধরুন আপনি 17 তারিখে থাকবেন, 17 তারিখে থাকলে আপনাকে দিতে হবে চেকিং ডেট 17 এবং ডিপার্চার ডেটও 17, একই ডেটে দিতে হবে। যদি 2 দিন করেন তাহলে হচ্ছে কি চেকিং ডেট 17, চেক আউট ডেট 18, মানে সেখানে 2 দিন কাউন্ট হবে কিন্তু। আর এই হচ্ছে কি ডাইনিং। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই বাপিদার ক্যান্টিনে খাওয়া দাওয়া খুবই অসাধারণ। মাছ হোক মাংস ভাতের রেট কিন্তু 180 টাকা।
আপনি বুকিং কীভাবে করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। আপনি ইউথ হোস্টেল বুকিং বলে সার্চ করলে গুগলে প্রথমেই পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেল বুকিংয়ের অনলাইনের পোর্টালটা বা অনলাইনের লিঙ্কটা। ওখানে আপনি ক্লিক করার পরে আপনাকে সরাসরি পেজে নিয়ে চলে আসবে, একটা পেজে যেখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন বা নিউ রেজিস্টার। আপনি যদি নতুনভাবে এখানে আসেন তাহলে নিউ রেজিস্টারে এখন আপনাকে ক্লিক করতে হবে। সেখানে আপনি ক্লিক করলেই আপনাকে একটা পেজ মতো খুলবে, সেখানে আপনার টোটালি নাম, তারপরে মিডিল নেম, জেন্ডার, অ্যাড্রেস বা ফোন নাম্বার করে দিয়ে তার আইডি এবং তার পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন। এবং আইডি পাসওয়ার্ড সেট হওয়ার পরে তখন আপনাকে লগ ইনে যেতে হবে, যেখানে লগ ইনে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড দেওয়ার পর এমনি একটা আপনাকে পেজ খুলবে, যেখানে আপনার টোটাল সব কিছুর লিঙ্কটা দেওয়া থাকবে। যেখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা কি, অ্যাকোমোডেশন টাইপ বা কী। প্রথমে আপনি লোকেশানে আপনি খুললেন। আমি প্রথমেই আমাদের অনেকগুলো জায়গাগুলোর মধ্যে আপনাকে প্রথমে জলদাপাড়া ইউথ হোস্টেল সেটা আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আলিপুরদুয়ার জলদাপাড়া ইউথ হোস্টেল। আমি এখানে ছিলাম। আপনি যে পার্টিকুলার জায়গাতে আপনি থাকতে চান বা ডুয়ার্সের অনেকগুলো জায়গার আপনি ইউথ হোস্টেল আছে, সেটা আপনি তাকে বলছি। একদম লাস্টে কিছুদিন আগে ভুটান ঘাট খুলেছে, ভুটান ঘাট ইউথ হোস্টেল আলিপুরদুয়ারে। কিংবা আরেকটা ইউথ হোস্টেল আপনি দেখতে পাবেন যেটা চালসা ইউথ হোস্টেল, যেটা হচ্ছে গিয়ে জলপাইগুড়ি চালসা ইউথ হোস্টেল, যেটা ওখানেও আপনি গেলে থাকতে পারেন, যেটা গরুমারার কাছে আছে। এইভাবে আপনি সিলেক্ট করলেন, যেটা আমি মোটামুটি সিলেক্ট করছি জলদাপাড়া ইউথ হোস্টেল আপনাকে দেখানোর জন্য। সিলেক্ট হয়ে যাওয়ার পরে অ্যাকোমোডেশন টাইপ, মানে আপনি কোন জায়গায় বা কোন টাইপের রুম আপনি প্রেফার করেন। এসি ডাবল বেড, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ভিআইপি রুম একটা আছে, ডরমেটরি এদের আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি, ডরমেটরি এদের 3টে আছে, প্রত্যেকটাতে 12টা করে বেড আছে, তার মানে 12 দিনে 36টা বেডের ডরমেটরি আপনি পাবেন। আর নন এসি 4 বেডেড রুম আছে 3টে, মানে 4টে করে বেড থাকবে 3টে। এসি ডাবল বেডেড রুম তার উপরটায় দেখতে পাচ্ছেন নন এসি ডাবল বেডেড রুম, এটাও আছে হচ্ছে কি অনলি 2টো। আর এসি ডাবল বেডেড রুম আছে 3টে। রুমের টেরিফটা তো আপনাকে দেখেছি, আর কোয়ান্টিটি কতগুলো কোনটা আছে সেটা দেখাচ্ছি। আরও একটা হেভি ইনফরমেশন জানাবো, যেটা আশা করি আপনাকে অনেকেই জানায়নি। আমি যেটা জানাবো সেটা কোথায় কোন রুমটা আছে। আপনাকে বুকিংটা দেখায়, ধরুন হচ্ছে কোন ডেটে আপনি বুক করতে চান, দেখাবো যে কোন ডেটে বুকিং করতে, যে ফ্রম যে ডেটটা দেবেন আর টু ডেট বা ডেটটা, মানে যেখানে আপনি চেক আউট ডেটটা, এখানে হচ্ছে গিয়ে আপনাকে বেসিক্যালি এখানেই হচ্ছে গিয়ে মেন ট্রিক্সটা। আপনি ধরুন আমি অনেকটু পরে সিলেক্ট করছি, মানে আজকের ডেট থেকে একটু 2-3 দিন পরে। ধরুন আমি মে মাসের 22 তারিখ সিলেক্ট করলাম, আর টু ডেটটা মানে যেটা চেক আউট ডেট সেটা কিন্তু আপনি 22 তারিখই দেবেন যদি আপনি একদিন থাকতে চান। মানে যদি যেদিন থেকে পরের দিনে চেক আউট করলেও কিন্তু সেম ডেট আপনাকে দিতে হবে। আর অ্যাকোমোডেশনটা মানে এটা আপনি একটা রুম চাইছেন, কিসের জন্য, এসি ডবল বেডেড রুমের জন্য। আর টোটাল কস্টের জায়গা আপনি করবেন সেখানে এখানে কাছে ম্যাক্সিমাম 60 ডে। এটা হ্যাঁ, এটা মানেটা কি, আপনি মাত্র 60 দিন আগে থেকে এদের চেকিং বা ডেটটা খোলা হয়, মানে 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 ছাড়া হয় আর কি। ওপেনিং ডেটটা মানে 60 দিনের মধ্যে হয়। মানে আজকে যদি আপনি যে ডেটে টিকিট কাটবেন তার 59 নম্বর দিনের খুলে দেবে, সেই ডেটে আপনি চেক আউট করবেন। এন করে হচ্ছে কি আপনার বুক করতে হবে। আর পেমেন্টটা খুবই মানে ভালো, মানে কোনো অসুবিধা নেই, পেমেন্টও করে নিতে পারবেন। এই করে টোটাল আপনি মানে বুকিংটা করতে পারবেন ইউথ হোস্টেলের। শুধু ইউথ হোস্টেল জলদাপাড়া নয়, যে কোনো জায়গাতে। তো চলুন মোটামুটি দেখালাম, আশা করি বেশ ভালোই লাগবে। আপনি জলদাপাড়ায় কেন, যে কোনো জায়গায় ইউথ হোস্টেলে গিয়ে আপনি বেশ বড় বড় রুমের সঙ্গে ওয়াশরুমগুলো পরিষ্কার, লোকেশান প্রাইম, তারপরে বা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় বড় মানে বারান্দা থেকে শুরু করে সেই আর কি। তো এই বিষয়ে জানালাম। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। আমরা জাস্ট ফ্রেশ হয়ে বিকেলে বেরোবো কিন্তু জলদাপাড়াতে সাফারিতে। এই সাফারির মজা নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েটের আবদার আপনার কাছে।